ছবি তুলতে গিয়ে আমি পুরো ডরে ডরে আছে আতঙ্কিত, কারণ গরু একটা আমার মাথার দিকে পুরো প্লাস্টিক করে দিয়েছে, যে কোনো সময় গুতা মারবো। বংশী মর্যাদা বান্য গরুটা কই আছে তখন আমরা খুঁজতে ছিলাম, তখন বাইক করা পাচ্ছি না, যেটা বংশ মর্যাদা অনেক বেশি, 1 কোটি টাকা দাম। আজকে হলো 3 জুন 2024, পঞ্চমবারের মতো রক্তদান করার জন্য যাইতেছিলাম বিআরবি হসপিটাল ঢাকা। ব্লাড ডোনেট করার পর রেস্ট নিতেছিলাম আর চিন্তা ভাবনা করতেছিলাম, যেহেতু পান্থপথ আছি তো আশেপাশে কোথায় ঘোরা যায়। এই চিন্তা ভাবনা করতে করতে আর সামনে যেহেতু আর মাত্র 15-16 দিন পরে কুরবানির ঈদ, এই কারণে আমি ডিসিশন নিয়ে নিলাম সাদেকে কেউ আজকে ঘোরাঘুরি করতে যাবো, ওনাদের ওইখানে বড় বড় আর সুন্দর সুন্দর গরু দেখতে যাবো। এর আগেও 2-1 যাওয়া হয়েছে, তো আজকে একাই সাদেকে ঘুরতে চলে যাবো গরু দেখতে আর ঘোরাঘুরি করতে। এই কারণে রাইড কল দিলাম, রাইড আসলো, সাথে সাথে রওনা দিয়ে দিলাম সাদেকে গরুর উদ্দেশ্যে। সাদেকে গরুতে আইসা আমি প্রথমে চলে আসছি উটের শেডের সামনে, আর এইখানে আইসা দেখি বিশাল বড় বড় 3টা উট রাখা, উটগুলা বিশাল লম্বা লম্বা। তো ওদের সাথে কিছু ছবি টবি তুললাম। ছবি তুলতে গিয়ে আমি পুরো ডরে ডরে আছে আতঙ্কিত, কারণ গরু একটা আমার মাথার দিকে পুরো প্লাস্টিক করে দিয়েছে, যে কোনো সময় গুতা মারবো। এরপরেই দেখলাম একবারে রাস্তার ভিতরে বড় করে খাঁচা দিয়ে রাইখা দিছে বাংলাদেশের সবচেয়ে বড় ছাগলটারে, আর এইটাই এবার 2024-এর সবচেয়ে বড় ছাগল। একটা আদর করতেছি, আরেকটা এখানে দৌড়ায় মুড়ে করতে হবে, হ্যাঁ ডিগ্রি ডিগ্রি ডব ডব আয়, একটা ছাগল, ছাগলের মতো বড় বড়। এই শেডের যে ছাগলগুলো ছিল, ছাগলগুলো একটা বিশাল বড় বড় মানে ছাগল, একটা ছাগল যেন এত বড় সাইজ হয় মানে বিশ্বাস করাটাও কষ্ট। আর ওনাদের সবকিছুই সেরা, সবকিছুই বেস্ট। মাথাটা বাইর কর, মাথাটা বাইর কর, হ্যাঁ বাইর জায়গা। আর এই যে বাংলাদেশের সবচাইতে বড় বিগেস্ট পাগলা, এটা বাংলাদেশ। আর এই ছাগলগুলা সবচেয়ে সুন্দর, সবচেয়ে কিউট। সিল্কি মুরগি আছে না, বা সিল্কি মোরগ, ওইটার মতো বড় বড় পশম। বিলাতি কুকুর যেগুলো বলে, ওই বিলাতি কুকুরের মতো বড় বড় পশম। কাশ্মীরি ছাগল, যেটা আমি আনলোডিং ভিডিও দেখেই। এই ছাগলগুলোর সামনে থেকে দেখতে কিরকম, এইগুলোই খেলে আমার মাথায় ঘুরতো। আর একটা খাঁচার ভিতরে দেখলাম অনেকগুলা দুম্বাগুলো বড় বড়, একটা একবারে সাহস্ত বা শরীর হেলা ঢুলা পত্তা ছিল ওরা। এইগুলা গারল নাকি ভেড়া আমার ঠিক জানা নাই, কিন্তু এইগুলা চোখ এত সুন্দর, একবার ব্লু আইস। ছাগল পাবো ও মাথা মুটা বাইর করে আবার সেই কথা, হ্যাঁ আমরা তুই কি তাই হোক, হ্যাঁ তারপরে ওনাদের তো পুরো এলাকা ভরা অনেকগুলা শেড, মানে এইখানে কতগুলা গরু, ওইখানে কতগুলা গরু, এরকম 5-6টা শেড। তো এই শেডের ভিতরে সবচাইতে ইউনিক কালেকশন গুলো আর কি আসছিল, মানে সেকেন্ড স্টেপের, ফার্স্ট স্টেপের গরু তো আর এই এলাকায় নাই, ওইগুলো আবার অন্য এলাকায় সেই 16 নাম্বার নাকি কত নাম্বার ওইখানে আছে। এইখানে সেকেন্ড স্টেপের সুন্দর সুন্দর সুঠাম দেহওয়ালা বড় বড় গরুগুলা দেখতেছিলাম। বংশী মর্যাদা বান্য গরুটা কই আছে তখন আমরা খুঁজতে ছিলাম, তখন বাইক করা পাচ্ছি না, যেটা বংশ মর্যাদা অনেক বেশি, 1 কোটি টাকা দাম। যেদিকে যাই ওদিকে ইউনিক কালেকশন। এখানে এসে দেখলাম 2টা বড় বড় কয়াল দ্বারা আছে, মানে এই কয়ালগুলো একবার ইউনিক একটা কালেকশন, মানে ওনাদের কালেকশনের অভাব নাই। যেদিকেই তাকাই সব দিকেই মানে আকর্ষণ করার মতো কিছু না কিছু আছে। আর এইখানে এই বুটিগুলা এত সুন্দর আর এত একবারে পুরা পরিপক্ক, মানে সব দিক থেকে 100 কোনো দিক থেকে একটুখানি খুদ নাই, এত সুন্দর বুটিগুলা। এইখানে হলো সব বড় বড় ইন্ডিয়ান কালেকশন গুলা রাখা, যেগুলা দেখলে মনটা জুড়ায় যায়। আগে ইন্ডিয়ান গরু বলতে চিনতাম বইল গরু, বড় বড় শিংওয়ালা ওসা ওসা সাদা কালার গরু, লাল কালার গরু। আর এখন ইন্ডিয়ার যেন কত রকমের কত সুন্দর সুন্দর গরু আছে, ওইগুলা দেখতেছি। ইন্ডিয়ান প্রোডাক্ট সব বয়কট করতে হবে, কিন্তু ইন্ডিয়ান গরু, আই লাভ ইউ ইন্ডিয়ান গরুগুলি, তোমরা সবাই রে। আর এইগুলো এক একটা হলো হাতি, বিশাল বিশাল হাতি, যেগুলার গরু না বললা ফিজিয়ান হাতি বললে 100 মানাইবো। আর এই সেটটার ভিতরে সব পিঙ্ক বাফলো একসাথে রাখা, এতগুলা পিঙ্ক বাফলো একসাথে দেখা খুবই সুন্দর লাগতেছিল। আর সাদেকে করে থেকে একটুখানি সামনে আলমদিনা ক্যাটেল ফার্ম। এই ফার্মটাও বিশাল বড়, 1 শেডের ফার্ম, 1 চালের নিচে পুরা শেডটা করা, মানে কোনো পার্টিশন বা কোনো ভাঙাভুঙা নাই, একবারে একটার ভিতরেই অনেকগুলা গরু, মানে একবারে সামনে থেকে পিস পর্যন্ত পুরা গরু আর গরু, যেটা নাকি দেখতে গেলে
বিশাল ব্যাপার স্যাপার, অনেকগুলা গরু। আর আগের বার আসছিলাম পর ওনাদের এখানে অনেক সুন্দর সুন্দর বা ইউনিক ইউনিক কালেকশন দেখছিলাম, কিন্তু এইবারও ইউনিক কালেকশন দেখি নাই, কিন্তু এইবার অনেক পরিমাণে গরু দেখছি। আর আগের বার দেখছিলাম অনেক বড় বড় অনেক সুন্দর সুন্দর সুঠাম দেহওয়ালা গরু, কিন্তু এবারের গরুগুলো একটু ছোট ছোট, কিন্তু অনেক বেশি পরিমাণে গরু ওনাদের এখানে রাখা আছে। আর এটা হলো এই পর্যন্ত দেখা আমার সবচেয়ে সুন্দর আর সেরা গয়াল, খুবই সুন্দর একটা গয়াল। আর এই আলমদিনা ক্যাটেল ফার্মের থেকে অল্প একটুখানি আগাইলাম, পরে দেখলাম বাবু এগ্রো। এইখানের এগ্রো ফার্মটা ছোট, অত বেশি একটা বড় না, আর অত বেশি গরু নাই, কিন্তু এইখানে যেহেতু গরু আছে এই কারণে আমি ভিতরে ঢুকে দেখলাম। এত বড় বড় ফার্ম করার পরে এই ফার্মে আইসা গরু দেখা মন ভরতা ছিল না, কারণ এইখানে গরুর পরিমাণ খুব কমই আসছিল। আর এই গরুটা কি গরু আমি পুরো কনফিউজ হয়ে গেছি গা, এটা কি গরু, এটা কি গয়াল নাকি ইন্ডিয়ান বলদ, এটা নিয়ে আমি পুরো কনফিউশনে ভুগতেছিলাম। আর আমি ঘুরতেছিলাম মূল কথা সাদেক এগ্রো যে 2024-এর ব্রাহ্মা কালেকশন গুলো আছে ওইগুলা দেখার জন্য, কিন্তু ওইগুলার দেখা পাইতেছিলাম না। আমি সামনে আরেক শেডে এসে বললাম, এই শেডের লোক সব ওনাদের দুধ জাতীয় যে গরুগুলো আছে, মানে এখান থেকে দুধ দোয় দুধ বিক্রি করে এরকম কিছু, ওই শেডে এসে পড়ছি, কিন্তু ব্রাহ্মা শেড আর খুঁজে পাইলাম না। কুরবানি ঈদ উপলক্ষে ওনারা খুব সুন্দর করে ডেকোরেশন করছিল, আর সন্ধ্যাবেলা হওয়ার কারণে লাইট গুলা ধরাইছে, পরে ডেকোরেশনটা পুরো চকচক চকচক করতেছিল, পুরা পাকিস্তানি পাকিস্তানি একটা ভাইব এসে পড়তেছিল। রাস্তার দুই পাশেই বিশাল বড় বড় গরুর শেড, খুব সুন্দর সুন্দর গরু রাখা, আর মাঝখানটা রাস্তাটা সাজাইছিল লাইটিং লুটিং করা, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। রাস্তায় হাঁটতেছিলাম আর দুই পাশে গরু দেখতেছিলাম, ভালো লাগতেছিল। আর সামনে এখানে একটা রেস্টুরেন্ট। ওনাদের গরু যেমন বংশমর্যাদা সম্পূর্ণ, ওনাদের সিঙ্গারও ওরকম বংশমর্যাদা সম্পূর্ণ, মানে কোনো দিক থেকে দাম একটুও কম না, হিউজ পরিমাণে দাম। আমি সিঙ্গারার সমুচার বিল দেওয়ার জন্য 50 টাকা বাই করতেছিলাম মানি ব্যাগ থেকে, ওইখানে বলে ভাইয়া 150 টাকা দেন। একটা সিঙ্গারার দাম 90 টাকা পিস, একটা সমুচার দাম 60 টাকা পিস। সিঙ্গারা সমুচা দুইটা অনেক মজা ছিল, কিন্তু অনেক বেশি ওভার প্রাইসও আছিল। তো আল্লাহ হাফেজ, বাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।